ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১০০ বছরের ঐতিহ্যবাহী জামরকির সন্দেশ। এই সংবাদে আনন্দে ভাসছেন মিষ্টির কারবারিরা, গর্বিত জেলাবাসী। টাঙ্গাইল প্রতিনিধি খায়রুল আজিম মিল্টনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। স্বাদে গন্ধে মন অতুলনীয় ১০০ বছরের ঐতিহ্যবাহী জামরকির কালিদাসের সন্দেশ। টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচমে সুনাম সারা দেশ জুড়ে। অপূর্ব স্বাদের জামরকি সন্দেশও খাদ্যরসিকদের প্রিয়। মজলুম জননেতা মৌলানা ভাসানী সহ অনেক বরেণ্যজন কালিদাসের সন্দেশ খেয়ে মুগ্ধ হয়েছেন। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মির্জাপুর সফরে এলে তাকে যেসব খাবার দিয়ে আপ্যায়ন করা হয় তার মধ্যে ছিল জামরকির সন্দেশ। জামরকি গ্রামের মদন মোহন সাহা মিষ্টির ব্যবসা করতেন। তাঁর মৃত্যুর পর ছেলে কালিদাস সাহা পৈতৃক ব্যবসার হাল ধরেন। দুধ, চিনি ও পাটালি গুড় দিয়ে তিনি ২ রকম সন্দেশ তৈরি করেন। লৌহজং নদীর অববাহিকায় গড়ে ওঠা উপজেলার জামরকি এলাকার মাটি, পানি, আবহাওয়া এই সন্দেশ তৈরির জন্য বিশেষভাবে উপযোগী। ফলে কালিদাসের সন্দেশের সুনাম ছড়িয়ে পড়ে চারদিকে। ৮০ দশকে কালিদাসের মৃত্যুর পর তার ২ ছেলের মধ্যে বাবার ব্যবসা হাল ধরেছেন সমর সাহা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ছানাটা ভালো ছানা দিয়ে তৈরি করি এবং মিষ্টিটা আমরা প্রোডাকশন দিই কম প্রোডাকশন দিয়ে ছানাটা ভালো ছানাটা করে আমরা সন্দেশটা তৈরি করি আর কি। এই জন্য সন্দেশ মিষ্টি আমাদের খুব ভালো হয় আর কি। চমচম, রসগোল্লা, দই নানা রকম মিষ্টি তৈরি হলেও সন্দেশের চাহিদা একচেটিয়া। ঈদ, পূজা, বিয়ে বা অতিথি আপ্যায়নে জামরকির কালিদাসের সন্দেশের তুলনা নেই। আমি পাবনা থেকে আসি এবং এই কালিদাসের দোকানে এই সন্দেশ খাওয়ার জন্য আসি। আমরা শহরের থেকে না নিয়ে এখান থেকে নেই, কারণ এখানকার মিষ্টিগুলো একটু আর কি অন্যরকম, একটু স্বাদ ভালো। প্রত্যাশা জেগেছে জিআই স্বীকৃতি পাওয়ায় জামরকির কালিদাসের সন্দেশের সুনাম ছড়িয়ে পড়বে আরও। সমাদর পাবে বিশ্বের মিষ্টিপ্রিয় মানুষের। টেকসই উন্নয়নের লক্ষ্যে এসব পণ্যের গুণগত মান নিশ্চিত করা সহ এই সকল জিআই পণ্যের প্রচার ও প্রসারে আমাদের সবাইকে আসলে একসাথে কাজ করে যেতে হবে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।